বিয়ার সময়টা কত পার করবারে যুবক, দুনিয়াতে আর কয়দিন তুমি থাকবা? 50টা বছর পার হয়ে গেছে, আর বাঁচতে হয়তো 20টা বছর বাঁচবা। 30টা বছর চলে গেছে রে, থাকলে না হয় সম্ভবত আর 30টা বছর তোমার হায়াত আছে বাবা। আজকে 2026 সালের 1 ফেব্রুয়ারি, ডেটটা একটু সাদা পৃষ্ঠার ভিতরে লেখে রাখবেন বাবা। আগামী 27 সালের 1 ফেব্রুয়ারি আসার আগে আগে রে অনেক মানুষ এই জমিন থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে চলে যাবে রে বাবা। এ যুবক, অনেক বাবাজি, অনেক যুবক বন্ধুদের মৃত্যুর পরনাজের হয়ে গেছে। আল্লাহর মহান হযরত উসমান হারুনি ডাক দিয়া কয়, জগতের মানুষ, প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে 40 দিন পূর্বে সে জানতে পারে রে, 40 দিন পূর্বে তার মৃত্যুর একটা যন্ত্রণা, মৃত্যুর ছটফটানি, মৃত্যুর জন্য একটা ধারণা অন্তরে আমার আল্লাহ জাগরণ কইরা দেয়। উসমান হারুনি ডাক দেখো, জগতের মানুষ রে, আমার চুলগুলি একেবারে কালো চকচক ছিল, আমার চুলগুলি একেবারে কালো চকচক ছিল। আস্তে আস্তে করে রে আমার চুলগুলি আমার আল্লাহ পাকায় দিল, আমার দাড়িগুলো পাকায় দিল, আমার গায়ের চামড়া কসকসে হয়ে গেল। উসমান হারুনি ডাক দেখো, জগতের মানুষ, আমার দরবারে এ যুবক ভাই, যুবক ভাই, পাক ভারত উপমহাদেশের ভিতরে আমরা যাদের উসিলায় ইসলামটা পাইলাম, এমন একটা সময় ছিল রে, নদীটা পার হইয়া প্রত্যেকটা মানুষ পা দিয়া হাইটা হাইটা এই সৈয়দপুর পর্যন্ত আসা লাগছে। এমন একটা সময় পার হইছে রে, নদীটা পার হইয়া পা দিয়া হাইটা হাইটা অনেক দূর পর্যন্ত যাওয়া লাগছে। উটো ছিল না, সিন্ধি ছিল না, মোটরসাইকেল ছিল না, এত চমৎকার রাস্তা ছিল না। যুবক ভাই, আজকে রাস্তা পাকা হইল, সিনজির ব্যবস্থা হয়ে গেল, মোটরসাইকেলের ব্যবস্থা হয়ে গেল, উটুর ব্যবস্থা হয়ে গেল। এখন কিন্তু পা দিয়ে হাঁটতে হয় না রে বাবা। এ যুবক ভাই, নদী পার হইয়া হয়তো মোটরসাইকেল অথবা সিনজি অথবা অটো রিক্সা পাওয়া যায়। ইমানদার মুসলমান বাবা গো, চলার জন্য বাহন তৈরি হয়ে গেল, আসার জন্য সুন্দর রাস্তা তৈরি হয়ে গেল। রাস্তা কাঁচা ছিল, পাকা হয়ে গেল, রাস্তা ঢালাই হয়ে গেল। তোমার ঘরটা টিন সিট ছিল, এখন বিল্ডিং হয়ে গেছে। তোমার ঘরটা হাফ বিল্ডিং ছিল, এখন ফুল বিল্ডিং হয়ে গেছে। কিন্তু রে বাবা, আজ থেকে 200 বছর পূর্বে মানুষ মারা গেলে রে, যেই পদ্ধতিতে, যেই নিয়মে, যে সিস্টেমে অন্ধকার মাটির ঘরে রাখা হইতো রে, 200 বছর পরে একই পদ্ধতিতে, একই নিয়মে মানুষকে অন্ধকার কবরে রাখা হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? এই জন্য অনুরোধ কইরা বলি রে, দুনিয়াটা বাহাদুরি করার জায়গা না, দুনিয়াটা রং তামাশা করার জায়গা না। আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন পায়ে দিবা দরি, তখন আমার মনবাই করবা লুকালুকি, আমি বুঝিলাম না গো আল্লাহ, এই জীবনের কত দিন বাকি। ইমানদার মুসলমান যুবক, এই দেশের ভিতরে যার মাধ্যমে, যাদের উসিলা হয় আজকে মাদ্রাসায় পড়াশোনা করার সুযোগ পাইলেন, প্যান্ডেল পাইলেন, কথা বলার মতো সুযোগ পাইলেন বাবা। উপমহাদেশ পাক ভারতের জমিনে যিনি 96 লক্ষ হিন্দুকে মুসলিম করেছেন, হযরত আতা রাসূল আল্লাহর রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সান্দারি আমার উসমান হারুনির দরবারে চলে গেলেন।
হুজুর আমি আমার মায়ের পক্ষ থেকে বিদায় লইয়া, আমি আমার বাবার পক্ষ থেকে বিদায় লইয়া আপনার কদম মুবারকে হাজির হয়েছি, মেহেরবানি করে আমি খাজাকে আপনার কদম মুবারকে একটু জায়গা দিবেননি। উসমান হারুনি ডাক দেখো জগতের মানুষ রে মানুষ, এই যুবক ভাই যুবক ভাই, আল্লাহ ওয়ালাদের দরবারে কেন যাবেন? আল্লাহ ওয়ালাদের সহবতে কেন থাকবেন? এ যুবক ভাই যুবক ভাই, কারো কথা শোনা যাবে না, কারো কথা মানা যাবে না। আমি কথাগুলো প্রত্যেকটা মাহফিলে বলে থাকি। এই দেশের ভিতরে খানকা ছিল না, এই দেশের ভিতরে কোনো মাদ্রাসা ছিল না, এই দেশের ভিতরে কোনো পীর ছিল না। সৈয়দপুরের এক বাবারা, অত্রাঞ্চলের এক বাবারা ডাক দে বলে রে, আমি মক্কায় গেলাম কোনো মাজার পাইলাম না, মদিনায় গেলাম কোনো মাজার নাই। মক্কায় কোনো মাজার নাই, মদিনায় কোনো মাজার নাই, মক্কায় কোনো পীর নাই, মদিনায় কোনো পীর নাই। সৈয়দপুরে তো পীর কেন রে, বাংলাদেশে তো পীর কেন রে? আমি বলবো বাবা, ইসলাম সম্পর্কে তোমার জ্ঞান একেবারে অল্প, ইসলাম সম্পর্কে তোমার জানতে হবে, ইসলাম সম্পর্কে তোমার মানতে হবে। বলতে পারেন এই দেশের ভিতরে কোনো মাজার ছিল না, এই দেশের ভিতরে কোনো খানকা ছিল না, এই দেশের ভিতরে সর্বপ্রথম মাজার উদ্বোধন করেছে আল্লাহর মহান ওলি হযরতে বাবা শাহজালাল। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? অনুরোধ কইরা দিয়া যায় আমার খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দেখো, আমি মায়ের বংশ দিক দিয়ে নবীর আওলাদ, বাবার বংশ দিক দিয়ে নবীর আওলাদ, উভয় দিক থেকে আমি আওলাদে রাসূল। আমার আব্বা আওলাদ নবীর, আমার মা আওলাদ নবীর। তারপরে নিজের জীবনটাকে বন্দী করার জন্য রে হযরতে উসমান হারুনির দরবারে চলে গেল। উসমান হারুনি তার চেহারা দিয়ে তাকাইয়া দেখে রে, এই ছেলেটা সাধারণ কোনো মানুষ না, এই ছেলেটা সাধারণ কোনো মানুষ না। উসমান হারুনি ডাক দেয়া কয়, বাবা গো আমি তোমাকে মুরিদ বানাইতে পারি, পরীক্ষা দিতে হবে। পরীক্ষার মধ্যে তুমি যদি ভালো রেজাল্ট দেখাইতে পারো, ভালো নাম্বার তুমি যদি দিতে পারো, আমি তোমাকে আমার দরবারে মুরিদ বানাইতে পারি। ডাক ডাকই হুজুর কেমন পরীক্ষা দিতে হবে, কোন পরীক্ষা দিলে করলে আপনি আমাকে মুরিদ বানাইবেন? হযরত উসমান হারুনি ডাক দেখই বাবারে, একাধারে 40 দিন পর্যন্ত আমি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করি। তাহাজ্জুদের নামাজের ওযুর পানিটা আমাকে সিদ্ধ করে দিতে হবে, নো ঠান্ডা নো গরম। বেশি ঠান্ডা হইলে আবার প্রথম দিন থেকে ক্লাস শুরু হবে, বেশি গরম হইয়া গেলে রে আবার প্রথম দিন থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ঠান্ডাও না গরমও না, কুসুম গরম করে দিতে হবে, আমার যেন কষ্ট না হয়। আমি উযু করে করে মাওলার জিকিরে লিপ্ত হয়ে যাব। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? কথা বুঝেননি? অসুবিধা হয়? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যেরকম সুবহানাল্লাহ। বাবা যাদের বন্ধুত্ব আছে, যে কোনো এক জায়গায় বিপদে পড়ছেন, বিপদে বললে সর্বপ্রথম আপনার কাছের মানুষগুলোকে আপনি স্মরণ করেন। কথা বলেন না? আচ্ছা আপনারা আমার কথাগুলো বুঝেননি? অসুবিধা হচ্ছে না তো? আপনি সুনামগঞ্জ এক জায়গায় বিপদে পড়ছেন, সর্বপ্রথম সুনামগঞ্জের আশেপাশে আপনার যদি ক্লাসমেট থাকে অথবা আপনার কোনো ক্লোজ বন্ধু থাকে, তার কন্ট্যাক্ট নাম্বারে আপনি ফোন দেন, বন্ধুরে আমি তুমি এক জায়গায় বিপদে পড়ছি, তুই খোয়াছ তাড়াতাড়ি আ। কথা কই না? বলেন কি বলেন না? এটা আমরাও মাঝে মধ্যে এমন হয়, আমরাও স্মরণ করি। ভাই দুনিয়াতে বিপদে পড়লে যদি এক বন্ধু আরেক বন্ধুকে তালাশ করে, আল্লাহর ওলিরা বন্ধু কার? কথা কয় না? আল্লাহ ওয়ালারা বন্ধু কার? তাহলে মানুষ আমরা বিপদে বললে আল্লাহর বন্ধুর কাছে আমরা যাই। অনেক মানুষ এদিক সেদিক কথা বলে। কথা কয় না? আপনি দুনিয়াতে বিপদে বললে এক বন্ধুর সহযোগিতা নিতে পারেন, আর যাদের কাছে যাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য
বিনয়ী পাওয়ার জন্য, ভরসা পাওয়ার জন্য আল্লাহ বলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া, আমি আল্লাহর প্রেম, আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর সাহায্য যদি পেতে চাও আমার মুহসিন বান্দার কাছে যাও। মুহসিন বান্দা কারা? যারা মাজার ভেঙে দিয়ে ক্ষমতা আসতে চায় তারা না, যারা ক্ষমতাকে লাথি মেরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জঙ্গলে বসবাস করে তারা হইল মুহসিন বান্দা। কথা বলেন ঠিক না ঠিক? যারা মানুষকে কষ্ট দিয়ে ক্ষমতায় আসতে চায় এরা মুহসিন নয়। যারা ক্ষমতাকে লাথি মেরে জঙ্গলে, গাছতলায়, বাসতলায় নিজের সব কিছু বিলীন করে দিয়ে, উজাড় করে দিয়ে নবীকে সন্তুষ্ট করতে চায় তারাই হইল মুহসিন। জোরে কোন, আরো জোরে কোন বাবা। আচ্ছা আপনারা বলেন তো, আজকে আমরা মুফতি উবাইদুল মুস্তাফার হুজুরের পায়ের নিচে যে দুলা আছে না, এই দুলার সমতুল্য জ্ঞান আমাদের নাই। কথা কয় না আমাদের, যেটা সত্যটা বলছি, মুফতি উবাইদুল মুস্তাফা হুজুরের পায়ের জুতার নিচে যে দুলা ছিল ওই দুলার সমতুল্য যোগ্যতা আমরা অর্জন করতে পারি নাই। হুজুর সুনামগঞ্জে আসছে পায়ে হাইটা হাইটা। কথা কয় না। আর আমরা অযোগ্য মানুষ, ভিআইপি পার্সন গাড়ি দিয়ে ঘুরে। কথা কয় না। 40-50 হাজার টাকা হাদিয়া নিয়ে। কথা কয় না। হুজুর মাহফিল করছে, কোনো হাদিয়া চাইছেনি। হুজুরের বাড়িতে এখনো তো ওই ব্রিটিশ পিরিয়ডের টিনের ঘর, লাখ দিয়া বিল্ডিং বানাইছে, মনে হইতেছে ফুলের বাগান। কথা কয় না। তাহলে আমরা দুনিয়া মুখী, আমরা কি? কথা কয় না। আর যেটা বাস্তব মিয়া, যেটা বাস্তব, যেটা সত্যটা উপস্থাপনা করতেছি, মুফতি উবাইদুল মুস্তাফা যদি চেষ্টা করত তার বাড়িতে বাড়ি উড়ার জমিনে 10 তলা বিল্ডিং বানাইতে পারত। এই কথা বলে না কেন? পারতো কি পারতো না? করে নাই। করছে? আপনারা যারা গিয়েছেন করছে? করে নাই। সমস্ত কিছু স্বর্গ করে দিয়েছে শুধু সুন্নিয়তের জন্য। কথা কয় না। এজন্য ভাই, আপনারা যা পেয়েছেন, যা করেছেন এটা অতুলনীয়। এই ভাষা আপনাকে আমি বুঝাইতে পারবো না। আপনারা কি মাইন্ড করতেছেন নাকি? আপনারা যা পেয়েছেন, আমি গত কিছুদিন আগে এখানে এসেছিলাম, বলেছিলাম আমি এক জায়গায় মাহফিলে গেছি, 17 কিলোমিটারের ভিতরে বাচ্চারা কোরআন শিখবে এমন ব্যবস্থা নাই। কয় কিলোমিটার? 17 কিলোমিটারের ভিতরে বাচ্চারা কোরআন শিখবে, কোরআন পড়বে এমন ব্যবস্থা নাই। তো যে মসজিদের ভিতরে আমি নামাজ পড়ছি, মসজিদটা হলো টিনের, সাইড দিয়া বাঁশ চিরে চিরে তারা, এটা কি বলা হয়, বেড়া নাকি দেওয়া, বেড়া দিছে। বাঁশ, এই যে আপনারা কি বাঁশ কি করে, এটা বাঁশ ছুরি দেয়, বাঁশের ছুরি বানায় বেড়া দিছে। আমার দেখে আমি তো কন্টাক্ট করে গেছি 40,000 বাজান, বিশ্বাস করতেন না, টাকাগুলি আনতে আমার কলজাটা কাঁপছে। এই অবস্থা দেখা টাকাগুলি আমার হাতে নিয়ে দিছে, আমার কলজাটা কাঁপতেছে। লাস্টে আমি 50-50 অর্ধেক ছেড়ে দিছি। আমি কি অবস্থার ভিতরে 40 নিলে আল্লাহ দুনিয়ায় থাকতে জবুদা ফারাদাদের জন্য করবো। কথা কয় না। এই জন্য কথাটা বলছি যে আপনার ঘরের পাশে, আপনার মহল্লার পাশে 100 গজ দূর থেকে আপনার বাচ্চাটাকে মাদ্রাসায় পড়ানোর একটা সুযোগ আপনি পেয়েছেন। কথা কয় না। 17 কিলোমিটার দূরে কোরআন পড়ার কোন ব্যবস্থা নাই। বাংলাদেশে এমন গ্রাম এখনো আছে, বাংলাদেশে এখনো এমন এলাকা আছে 17 কিলোমিটার ভিতরে বাচ্চা আরবি শিখবে, ইসলাম শিখবে, জ্ঞান শিখবে এমন ব্যবস্থা নাই। কিন্তু আপনার ঘরের পাশে মাদ্রাসা, বলেন এই মাদ্রাসা আপনার জন্য নিয়ামত না কিয়ামত? কথা বলেন না কেন? আরে দলাদলি পরে করেন না, দল পরে করেন। কোন তরিকায় কে আছেন এগুলি বাদ দেন। আমাদের কে কোন তরিকায় আছে বাদ দেন। সকল তরিকার অন্তরে মাদ্রাসার মায়া ঢুকান যে আমার বাচ্চাকে এখানে পড়াইতে হবে, কারণ পড়াশোনার মাধ্যমে অন্ধকার দূর হয়। কথা হয় না। যেখানে বাতি জ্বলে এখানে কি অন্ধকার থাকে? আপনার এখান থেকে একটা ছেলে দাখিল পাস করলে আপনি কলেজে ভর্তি করাতে পারবেন, আপনি ভার্সিটিতে ভর্তি করাতে পারবেন, সে ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, যে কোনো সেক্টরে সে ঢুকতে পারবে।
মাঝখান দিয়ে আপনার লাভ হলো কি? দুনিয়ার শিক্ষার পাশাপাশি এই বাচ্চাটা সহি শুদ্ধ করে কোরআন শিক্ষাটা তার হয়ে গেছে। কথা কয় না? আর একটা ছেলেকে কিন্ডারগার্টেন স্কুলে পড়ালেন, সে শিক্ষিত হয়েছে ঠিক, কিন্তু কোরআন শিখতে পারে নাই। আছেন এরকম? শিক্ষিত হয়েছে ঠিক, কোরআন পড়তে পারে নাই। আর আমার নবীজি কি বলছে জানেন? আমার নবী বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ যিনি নিজে কোরআন তেলাওয়াত করতে পারে এবং অপরকে তেলাওয়াত করানোর যোগ্যতা অর্জন করেছে। চিল্লে কোন। তাহলে আপনার ঘরের পাশে কোরআন শিক্ষার ব্যবস্থা হয়েছে, এতে আমরা সবাই খুশি না বেজার? কে কে খুশি? হাত তুলে দেখাই না রে। জোরে কোন মারহাবা। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি। ইমানদার মুসলমান, দুনিয়াটা নিয়ে পাগল হইও না রে বাবা। দুনিয়া তোমার জন্য পাগল না, আমি আর তুমি দুনিয়ার জন্য পাগল পার হয়ে গেলাম। খাবার নিয়ে তো ব্যস্ত হয় না, দুনিয়া নিয়ে তো ব্যস্ত হয় না। উসমান হারুনি বলে রে, আমি তাকে সবক দিয়ে দিলাম 40 দিন পর্যন্ত একাধারে আমাকে পানি সিদ্ধ করে দিতে হবে, যে পানি দিয়া আমি উসমান হারুনি ওযু করাবো। এ যুবক ভাই, 38 দিন পার হয়ে গেল রে। 39 দিন পরে মনে মনে সিদ্ধান্ত নিল, আগামীকালকে তো আমার বিদায় পানা বিদায় হয়ে যাব। 40 দিন রাত্রে কে বা কারা জানি রে একটু এলোমেলো করে দিল। আবার প্রথম দিক থেকে সবক শুরু হয়ে গেল। আরো 40 দিন পর্যন্ত পানি গরম, আর আবার 40 দিন পর্যন্ত পানি গরম। কোনোভাবেই দিচ্ছে না। পীর ও মুর্শিদকে বিদায় দেওয়ার জন্য ইচ্ছা করতেছে না। উসমান হারুনি ডাক দেখে, জগতের মানুষ, এমন একজন যোগ্য শিষ্য আমার খানকাতে প্রবেশ করেছে, আমি তার চেহারার দিকে তাকাইলে মায়া সারতে পারে না, দয়া সারতে পারে না। আমার মন চাই না রে আমার খাজাকে আমি বিদায় করে দিব, আমার মাইনুদ্দিনকে আমার দরবার থেকে তাড়ায় দিব। এ যুবক ভাই, যুবক ভাই, মানুষ তো বেশি দিন থাকে না, চলে যেতে হবে। এটাই হলো দুনিয়ার সিদ্ধান্ত, এটাই হলো দুনিয়ার নিয়ম। ইমানদার মুসলমান বাবা গো, আল্লাহর ওলিদের কেরামত বোঝা যায় না রে বাবা। হঠাৎ করে উসমান হারুনি মনে মনে চিন্তা করতেছে, বাচ্চাটাকে আর কত আমি ঘুরাইব, এই যুবক ছেলেকে আর আমি কত জাগ্রত রাখবো। আমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব রে। আমি আমার দায়িত্বটা তাকে বুঝাই দিব, আমি আমার কর্তব্য দায়িত্ব আমি কার কাছে দিয়ে যাব। উসমান হারুনি বলেন, আমার গায়ের চামড়া খসখসা হয়ে গেল রে, আমার চুলগুলি পেকে গেল রে, আমার দাড়িগুলো পেকে গেল রে। এখন আমি কি করব? আমার তো অনেক মুরিদ, অনেক ভক্তবৃন্দ। এ যুবক ভাই, যুবক ভাই, উসমান হারুনি ফজর নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। পরের দিন আবার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সমস্ত মানুষকে পরীক্ষা করে রে, কার দ্বারা আমার খানকা টিকে থাকবে রে, কার দ্বারা আমার প্রতিষ্ঠান জাগ্রত থাকবে, কার মাধ্যমে আমার নবীর কালমা জাগরণ থাকবে। সবাই তো দুনিয়ামুখী হয়ে গেছে, সবাই তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমি রায়পুরি দুনিয়ার পাগল, আপনি দুনিয়ার পাগল। আমি অর্থের পাগল, আপনি অর্থের পাগল। আমি গাড়ির পাগল, আমি নারীর পাগল। আপনি গাড়ির পাগল, আপনি নারীর পাগল। উসমান হারুনি ডাক ডাক শুনো,
আমি আমার দায়িত্বটা একজন মানুষকে বোঝাই দিতে চাই, কিন্তু উপযুক্ত কাউকে আমি পাইতেছি না। আমি আমার প্রতিষ্ঠানের দায়িত্ব, আমি আমার খানকার দায়িত্ব, আমি আমার এলাকার দায়িত্বটা একজনকে দিতে চাই, আমি কাকে দিব এমন উপযুক্ত মানুষ আমি খুঁজে পাই না। হঠাৎ করে জোহরের নামাজ আদায় করলো রে, আসরের নামাজ আদায় করলো। আসরের নামাজ আদায় করিয়া আকাশের দিকে তাকায় দেখে রে, আকাশটা গোলাটিয়া হয়ে গেছে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। একটু পরে হয় মনে হয় বৃষ্টি দুনিয়ার জমিনে চলে আসবে, বৃষ্টির পানি মনে হয় দুনিয়ার জমিনে চলতে শুরু করবে। উসমান হারুনি তাকায় দেখে রে, আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা কেমন কেমন যেন হয়ে গেছে। আল্লাহর মহান ওলি একবার আকাশের দিকে তাকায় আর একবার জমিনটার দিকে তাকায়। মন বলছে রে ঝড় তুফান শুরু হয়ে যাবে, মন বলছে রে বৃষ্টি শুরু হয়ে যাবে। কি করলেন জানেননি? মনে মনে সিদ্ধান্ত নিলেন, আজকে আমি চূড়ান্ত ফয়সালা করব। আমি আমার দায়িত্বটা কাকে বুঝাই দিব, আমি আমার খানকাটা কার হাতে অক্ষ করে দিয়ে যাব। মাগরিবের নামাজ শুরু হয়ে গেল রে, মাগরিবের আযান শুরু হয়ে গেছে, সন্ধ্যা ঘনিয়ে চলে আসছে। মাগরিবের পর থেকে আমার মাওলার আসমান থেকে রে মুষলধারে বৃষ্টি জমিনটার উপরে পড়তে শুরু করেছে। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না। এ যুবক ভাই, মনে রাখবেন আল্লাহ ওয়ালাদের দুইটা চক্ষু না। আল্লাহর ওলি যারা রে, তাদেরকে আমার আল্লাহ চারটা চক্ষু দান করেছে। দুইটা হলো জাহিরি, দুইটা হলো বাতিনি। তিরমিজির হাদিস, আমার নবী যে বলেছে, একজন আল্লাহর ওলি হাত দিয়া যা করে এটা ওলি করে না, আমার আল্লাহর কুদরতি হাত দিয়া করে রে। একজন আল্লাহর ওলি জবান দিয়া যা বলে রে, উনি বলে না, আমার আল্লাহর কুদরতি জবান দিয়া বলে। একজন আল্লাহওয়ালা ইমানদার যখন পা দিয়া হাঁটে রে, সে হাঁটে না, আমার আল্লাহর কুদরতি হাত দিয়া হাঁটে, এ পা দিয়া হাঁটে। এ যুবক, যে চক্ষু দিয়া দেখে রে, এই চক্ষুটা ওনার চক্ষু না, আমার আল্লাহর কুদরতি চক্ষু দিয়ে হাঁটে। কেমনে বুঝাইলাম, কেমনে বুঝলাম হাদিসের মর্ম? এমনিতেই বুঝেছি রে বাবা, আমি রায়পুরে নৌকায় উঠলে নৌকা ডুবে যায়। আর বাবা আমার মাথার পাগড়িটা খইলা কর্ণফুলী নদীর উপরে বাসাইয়া 4-5 ঘন্টার রাস্তাটা মুহূর্তের ভিতরে পার হয়ে গেছে রে। আমি রায়পুরে মহেশখালী গিয়েছি, চট্টগ্রাম বন্দর থেকে মোটামুটি 3.5 ঘন্টা সময় লেগেছে। একেবারে লাস্ট বর্ডার, যেখানে একটা পিতলের মূর্তি সাগরের মাঝখানে দেওয়া আছে। বলবেন হুজুর, আল্লাহর ওলিদের চোখ, আল্লাহর কুদরতি চোখ হয় কেমনে? এ যুবক বাবা, আমার সারা জিন্দেগিটা যখন আমি পারলাম, ওই দিন থেকে হাদিসের মর্মটা আমি বুঝে গেলাম। বাবা আমার কর্ণফুলী নদীটা 3.5 ঘন্টার রাস্তা কয়েক মুহূর্তের ভিতরে উনি পার হয়ে গেছে। রুমাল দিয়া, নৌকা দিয়া না, স্টিমার দিয়া না, জাহাজ দিয়া না, স্টিমার দিয়া না, স্পিড বোট দিয়া না, নিজের মাথার পাগড়িটা খুনিয়া বিসমিল্লাহ বলে রে সাগরের উপরে বাসায় দিল রে বাবা। এ যুবক, এখনো কর্ণফুলীর নদীর মধ্যে যখন বাতাসে ধাক্কা মারে, একটা ঢেউ দেখলে রে আপনার কলিজাটা থরথর করে কাঁপতে শুরু করবে। বাবা মানুষটা যখন রুমালটা ছেড়ে দিবে গো, পানির উপরে যখন ছেড়ে দিবে, দেখতেছি নদীর স্রোত ডান দিক দিয়ে যাচ্ছে। ডাক দেয়া কয়, পানি রে পানি, তোমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছে, আমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। সাবধান, তুমি যদি আল্লাহ সৃষ্টি হয়ে থাকো রে, আমিও তো আল্লাহ সৃষ্টি। আমার ব্যবহৃত পাগড়ির সাথে তুমি উল্টা ব্যবহার করবা না, খারাপ করে আচরণ করবা না। তুমি যেই দিকে যাইবা যাইতে থাকো, আমার রুমাল
তোমার উল্টা যাবে, তুমি যাইতেছো ডান দিকে, আমার রুমাল চলবে উল্টা দিকে। পানির স্রোতের মধ্যে যদি আপনি কাপড় ছেড়ে দেন, স্রোত যেই দিকে যায় সেই দিকে চলবে। পানির স্রোতের মধ্যে যদি আপনি নেমে যান, পানির স্রোত ধাক্কায়া আপনাকে নিয়ে আসবে। যুবক ভাই, ইন্ডিয়া থেকে যখন স্রোত শুরু হয়ে যায়, আপনি সামনে দিকে যাইতে পারেন না, আপনি শুধু পিছনের দিকে আসেন। ইমানদার মুসলমান বাবা গো, আল্লাহর বাহারুলি বাবা মনসা মাথার পাগড়িটা খুইলা পানির উপরে সাইরা দিছে, ডাক দেখাই পানি রে, এমন কোন আচরণ করবা না যে আচরণের দ্বারাই আমি আমানত কষ্ট পাইব রে। আমি আমানত যদি কষ্ট পাই, আমার আল্লাহর কুদরতে অন্তরে ধাক্কা লাগবে। সাবধান, কষ্ট দেওয়া যাবে না, আঘাত করা যাবে না। তুমি ডান দিকে যাইতেছ, আমার রুমালটা বাম দিকে যাবে। বাবা আমানত পানির স্রোতের উপরে সাইরা দিছে রে, পানির স্রোত ধরেন বাংলাদেশে আসে, আর বাবা আমানতের রুমালের নৌকাটা ইন্ডিয়ার দিকে ডুবতেছে। এই হাদিসের মর্ম পেয়ে গেলাম, আল্লাহর ওলিরা যা করে এটা আল্লাহর ওলি করে না, আল্লাহ করে। হে ইমানদার মুসলমান যুবক, উসমান হারুনি আকাশের দিকে তাকাইলেন, মুষলধারে বৃষ্টি জমিনটার উপরে টপ 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 করে পড়ে রে বাবা। এমনিতেও দেখবেন যখন ঝড় তুফান শুরু হয়, ঠান্ডা বেশি হয়, মসজিদের ভিতরে মুসল্লি বেশি পাওয়া যায় না, মসজিদের মুসল্লির সংখ্যা কমে যায়। হঠাৎ করে মাগরিবের আযানের পরে মুসল্লির সংখ্যা মোটামুটি মসজিদটা ভিতরে বানো হয়েছিল। এশার নামাজের আযান শুরু হয়ে গেল রে, মসজিদের মুসল্লি মোটামুটি অনেকটাই কমে গেছে। 100-এর ভিতরে 70% মুসল্লি নাই, 30% মুসল্লি আছে রে। সব মানুষ না, সব মানুষকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বলে নাই। একদল মানুষকে আমার আল্লাহ বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। একদল মানুষের ব্যাপারে আমার আল্লাহ বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর একদল মানুষকে আমার আল্লাহ বলেছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। একদল মানুষকে আমার আল্লাহ ফেরেশতার চাইতে দামি বলেছে, হুরের চাইতে দামি বলেছে, গেলমানের চাইতে দামি বলেছে। যত সৃষ্টি আছে রে, সমস্ত সৃষ্টির চাইতে দামি মানুষ আল্লাহ বলেছেন। আর একদল মানুষকে আমার আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। একদল মানুষকে আমার আল্লাহ 4 পায়া জানোয়ারের চাইতে নিকৃষ্ট বলেছে, 4 পায়া জানোয়ারের চাইতে নিকৃষ্ট বলেছে। ইমানদার মুসলমান বাবা গো, উসমান হারুনি টাকা দেখে রে, মসজিদের মিনারায় ইয়াসার নামাজের আযান শুরু হয়ে গেছে গো, মুসল্লির সংখ্যা একেবারে কমে গেছে। মনে মনে সিদ্ধান্ত নিলেন আজকে আমার পরীক্ষাটা হয়ে যাবে, আজকে আমি পরীক্ষার রেজাল্টটা দিয়ে দেব। আজকে আমি সিদ্ধান্ত করব, আমি আমার ক্ষমতা, আমি আমার দায়িত্ব, আমি আমার কর্তব্য, আমি আমার প্রতিষ্ঠান কার কাছে দিলে ঠিক থাকবে, আমি আমার খানকাটা কার কাছে দিলে আমানত থাকবে, এই মানুষকে আজকে আমি পরীক্ষা করব। আজকে আমি সর্বশেষ দেখব, চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। জোর করিয়া পীরের বস্তু কেহ নিতে নাগি পারে, উপযুক্ত হইলে রে দয়া টাইনায়া নেহ কাছে বাবা, টাইনায়া নেহ কাছে ওরে মিটাইয়া দিবে তোমার ববের যত জ্বালা। বাবা মিটাইয়া দিবে তোমার ববের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলিয়া ওলিয়ার খেলা, ওরে পীর মুর্শিদের খেলা। ওরে জোর করিয়া পাইতে গেলে, জোর করিয়া ধরতে গেলে তার হবে মরণ জানা,
কেউ বুঝিতে পারে না রে উবাইদ বাবার খেলা ওরে শাহজালালের খেলা 36 বছরে কারো জ্ঞান তো ফুটে না মায়ের গর্ভে থাইকারে বাবা পাইদে সুলহায়ানা রে দয়াল পাইদে সুলহায়ানা দয়াল দারে ইচ্ছা তারে দিয়া জমাই তৌহিদের মেনা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা ওরে ওলি আল্লাহর খেলা চিৎকার দিয়ে কি মারহাবা বলা যাবে না আপনাদের অসুবিধা হচ্ছে কথা বুঝেননি প্রতিষ্ঠান আমানত কার কাছে দিয়ে গেছেন শুনেন এশান নামাজের সময় উসমান হারুনি নিজে ইমামতি করলেন বাবা ইমামতি করে ডানে বামে সালামটা ফিরিয়ে দিলেন একটা আমল আপনাদেরকে শিক্ষা দিয়ে দেয় সালাতুল মাগরিবের নামাজ আদায় করবেন জান্নাতে যাওয়ার জন্য বেশি আমল লাগে না জান্নাত পাওয়ার জন্য রে বাবা এত কষ্ট করা লাগে না নবী বলে রে ফজরের নামাজের পরে যারা আল্লাহুম্মা আজরিনি মিনান নার আল্লাহুম্মা আজরিনি মিনান নার এই আমলটা যারা 7 বার করবা এই আয়াতে কারিমাটা এই তাসবিহটা যারা 7 বার পাঠ করবা যদি সারা রাত্রির ভিতরে কারো মরণ হয়ে যায় এই তাসবিহটা 7 বার পাঠ করার কারণে আমার নবী বলেছে এই লোকটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে রে সারা রাত্রি ওয়াজ লাগবে না শুধু এই কথাটা বাড়ি তিনি আমাকে আগামীকাল থেকে আমল করতে শুরু করাবেন উসমান হারুনি ইয়াশার নামাজ পড়লেন রে বাবা 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার বললেন এইগুলি কেন রে বাবা আমি আরেক জায়গায় বলেছিলাম আজকে বলে যায় যুবক ভাই মোটরসাইকেল চালাও টায়ার লাগে টিউব লাগে তুমি ইউটিউব ড্রাইভারি করো যুবক ভাই বিয়ারিং পরিবর্তন করো টায়ার পরিবর্তন করো টিউব পরিবর্তন করো আমার আল্লাহ 20টা বছর তোমার চালাইলো 40টা বছর চালাইলো 50টা বছর চালাইলো এই মানব দেহের ভিতরে 2টা টায়ার আমার আল্লাহ লাগাই দিছে রে 2টা টায়ার আমার আল্লাহ ফিট করে দিয়েছে অটো ড্রাইভারে করো 3টা টায়ার লাগে রে 3টা টিউবের প্রয়োজন হয় রে 6 মাস 1 বছর পর পর টায়ার আর টিউবগুলি পরিবর্তন করতে হয় রে বাবা দোকানদারের কাছ থেকে কিনে নিতে হয় টাকা দিয়া আমার আল্লাহ যদি বলে বান্দারে উটু চালাইলে 1 মাস পর পর টায়ার আর টিউব টাকা দিয়া কিনলে আমি আল্লাহ তোরা 50টা বছর চালানোর জন্য 50টা বছর চলার জন্য 40 বছর চলার জন্য 60 বছর চলার জন্য 80 বছর চলার জন্য তোর মানবদের গাড়ির ভিতরে 2টা টায়ার আমি আল্লাহ ফিট করে দিলাম দোকান থেকে টায়ার কিনলে 1000 টাকা বিল দিলে টিউব কিনলে 800 টাকা বিল দিলে আমি আল্লাহ 50 বছর ধরে টায়ার আর টিউব লাগাই দিলাম বিলটা দিয়ে যা কি করবেন বিল দেওয়ার মতো অর্থ থাকবে না নবী বলে উম্মত তোমরা শুনো রে শুনো 5 ওয়াক্ত নামাজের পর পর তোমরা যদি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার বলতে পারো মানব দেহের গাড়ির টিউব টায়ারের বিল আল্লাহর দরবারে পরিশোধ হয়ে যায় আরো জোরে করুন সুবহানাল্লাহ বাতাস আপ ডাউন করেনি করে না অক্সিজেন দিচ্ছেন নিচ্ছেন আপনার ভিতর থেকে অক্সিজেন দিচ্ছেন আর গাছপালা থেকে অক্সিজেন নিচ্ছেন সুবহানাল্লাহ এখন যদি রায়পুর অক্সিজেন বন্ধ হয়ে যায় পৃথিবীর কোনো শক্তি নাই দেওয়ার মতো রে ডাক্তারখানায় নিলে 1 ঘন্টা দিবে 5000 টাকা বিল দিতে হবে 10000 টাকা বিল দিতে হবে আমার আল্লাহ যদি বলে বান্দা 20 বছর তোর অক্সিজেন দিলাম আমার বিলটা তুই 2000 দিয়া যা নবী আমার ডাকা দিয়া কই ঘুম থেকে উঠিয়া সকালবেলা ফজরের নামাজের সাজদা তারা দিবারে একটা সাজদার বরকত দিয়া সারা রাত্রির অক্সিজেনের বিল পরিশোধ হয়ে যায়
আবার জোহর পড়লে ফজর থেকে জোহরের পর্যন্ত বিল আদায় হয়ে যায়, আবার জোহর থেকে আসর পর্যন্ত অক্সিজেন বিল আদায় হয়ে যায়। এই ইমানদার মুসলমান বাবা গো, কেমনে তোমার বোঝাবো, কোন ভাষা দিয়ে বোঝাবো, কেমনে বোঝাইলে তুমি পরিবর্তন হইবা? ইমানদার মুসলমান বাবারা, আল্লাহর মহানলি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলিয়া সবাইকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করলেন। আল্লাহর ওলি উসমান হারুনি ফরজ নামাজের পরে দোয়া করেছে। বাংলাদেশের অনেক হুজুররা ফরজ নামাজের পরে দোয়া করা বন্ধ করে দিয়েছে। যুবক বাবা শাহজালাল এই দেশের ভিতরে ফরজ নামাজের পরে দোয়া নিয়ে আগমন করেছে। বাবা শাহজালাল এই দেশের ভিতরে জানাজার নামাজের পরে দোয়া নিয়ে এসেছে। বাবা শাহজালাল নবীর বাগান থেকে রে এই দেশের ভিতরে মিলাদ কিয়াম নিয়ে এসেছে। আজকে কে বা কারা ফজর নামাজের পরে দোয়া বন্ধ করে দিয়েছে? আজকে কে বা কারা জানাজার পরে দোয়া বন্ধ করে দিয়েছে? আজকে কে বা কারা মিলাদ মাহফিলকে বন্ধ করে দিয়েছে? আজকে কে বা কারা নবীর দুরূদ নবীর সালাম বন্ধ করার চেষ্টা করতেছে? বুঝতে হবে এটা মেড ইন জিঞ্জিরা, মেড ইন পাকিস্তান নয়, মেড ইন মদিনা নয়, মেড ইন আবু শাহজালাল নয়। কথা বলেন ঠিক না ঠিক? হাজিরিন অনুরোধ করে দিয়ে যাচ্ছি, আল্লাহর ওলিরা নামাজের পরে হাত কার কাছে উঠাইছে? কথা বলেন না কেন? আল্লাহর কাছে যারা চাইতে চায় না তারা বখিল, তারা কিপটা। কথা কোন না? এই বান্দা আল্লাহর কাছে চাইবে, এতে বাধা কিসের? যারা বাধা দেয় যদিও দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, আর আব্দুল হক নস্তির পাঁচটা দালাল হয়ে বাংলার জমিনে কাজ করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? অনুরোধ করে দিয়ে যাচ্ছি, ইমান যদি নিতে চাও, ইমান যদি বাঁচাইতে চাও, সুন্নি মাদ্রাসায় সন্তানকে ভর্তি করো, সুন্নি পীর মাশায়েখের হাতে তুমি নিজের জীবনকে রক্ষা করো। ইমান নিয়ে যাওয়া যাবে না। এই তো কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন কিয়ামতের আগে আর অনেক দল বাহির হবে। কথা কয় না? কত দল বাহির হয়েছে আপনারা হয়তো খবর জানেন না। উত্তরবঙ্গের দিকে মোটামুটি 50টা মসজিদ থেকে কালিমা শব্দটা তারা উঠে ফেলছে। একটা মসজিদ তারা তৈরি করেছে 3 কোটি টাকার উপরে ব্যয় করে। তারা এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ শব্দটা তারা খোদাই করে উঠিয়ে দিল। 3 কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে মেহরাবের উপরে তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বসিয়েছে, নবীর নাম মোবারক তার বাদ দিয়ে দিছে। বলেন বলেন তারা কি মুসলমান না কাফের? কথা বলেন। কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবে যতক্ষণ পর্যন্ত নবীর নাম মোবারক জবান দিয়ে বাহির না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়া যাবে। আপনারা কি মাইন্ড করতেছেন কথাগুলো? আমাদের প্রয়োজন কিনা? এই সুন্নিয়ত টিকে রাখার জন্য, শুধু ঈমান আর আমলকে মজবুত করার জন্যই হযরত শাহজালাল ইয়ামিনী উবাইদুল মুস্তাফা নকশবন্দি দাখিল মাদ্রাসা সৈয়দপুর। এজরকম ঠিক কিনা? এখানে নবীর প্রেমের বাগানের গান শেখানো হয়। এখান থেকে যে ছাত্রটা দাখিল পাস করবে সে জীবন দিয়ে হইল জানাজার পরে দোয়া করবে। এখান থেকে যে বাচ্চাটা ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করবে তার জীবনের বিনিময় হইল আজানের আগে সালাতু সালাম দিবে। কথা বলেন না কেন? আরে দুনিয়াটা কয়দিন বাবা? মৃত্যুর পরে যদি আপনার সন্তান আপনার জন্য দোয়া না করতে পারে, আমি তো বলবো আপনার মতো হতভাগা আর কেউ নাই। এই আব্দুল হক নজদির মাদ্রাসায় যদি আপনার সন্তান পড়ে জানাজার পরে দোয়া করবে না, 3 দিন পরে দোয়া করবে না, কবর জিয়ারত করবে না, 40 করবে না, খতম করবে না, কথা বলেন ঠিক না ঠিক? আপনি জেনে শুনে যদি আপনার কবরটাকে আগুন বানাইতে চান করেন, এটা আমাদের কোনো অসুবিধা নাই। জানাজা ছাড়াও যদি কেউ ভিতরে ঢুকে এটা আমরা কোনো সমস্যা নাই। কথা কয় না? জানাজা না হইরো যদি কেউ ডাবাই দেয় কবরের ভিতরে, আমরা কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবেন জবাব আপনার, হিসাব আপনার।
আপনারা মাইন্ড করতেছেন? সময় শেষ। আরে হয়ে গেল বাজান, আপনাদের অসুবিধা দিতেছে। আমার পরে জিলা এলা দেখতে পারবে না, দেখি ওয়াজটা করে বাজান কেমত বানাইলে ওয়াজ দিয়ে ওয়াজই তো শুনতেন বাজান। জোরে কোন মারহাবা। কেমত এলে তো আসমান ভাঙ্গা পড়ে, আসমান ভাঙ্গা পড়তো না, রহমতের জন্য পড়বে। জোরে কোন, আরো জোরে। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাতা পিতার ওয়াজ। জি জি, খেদমতের লাগে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জোরে কে যাও তোমরা রওজা পাকে, দয়াল নবীর কদমে, সৈয়দপুরের দিও সালাম, নূর নবীজি কদমে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক এশার নামাজ আদায় করিয়া হাতের মধ্যে একটা লাঠি, লাঠির উপরে ভর দিয়া আল্লাহর মহাননী মেহরাবের সামনে মিম্বারের পাশে দাঁড়ায় গেলেন। বাবা, এক হাতের মধ্যে লাঠি আর এক হাতের মধ্যে তাসবিহ, খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা চাদর মুবারক টুকু প্যাকেট কইরা মাওলা আলী দিছে। স্বামী, এই চাদরটা বাজারে বিক্রি করবেন, সংসারে যা যা প্রয়োজন এই চাদর বিক্রির টাকা দিয়ে আপনি ঘরের ভিতরে আনবেন। সুবহানাল্লাহ। মা, আমি আপনাকে বলছি, আপনার স্বামী ইনকাম করতে পারে না, স্লো ইনকাম, অর্থ আনতে পারে না। মাগো, আপনার স্বামীকে ধমক দেন না। মা, আপনার স্বামীটাকে আপনি ধমক দিয়েন না। যদি পারেন আপনার স্বামীর কাপড়টা নিজের হাত দিয়ে খুলে আপনার স্বামীর গোসলের পানিটা টিউবওয়েল থেকে চাপ দিয়ে উঠাইয়া আপনার স্বামীর মাথাটা আপনি হাত দিয়ে পরিষ্কার করে দিয়েন। মা, আপনি চলে যাওয়ার পরে আপনার স্বামীর এতটুকু আপনার জন্য যদি বলে, আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলাম, তুমিও সন্তুষ্ট হয়ে যাও, এতটুকু বললে মা আপনার কিচ্ছু লাগবে না। আপনার কবরটাকে আপনার স্বামীর চোখের পানির বরকত দিয়া, কথার বরকতে আপনার কবরকে আমার আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিবে। অনেক যুবক ছেলেরা আছে, ইনকাম বেশি হয় না, দেশের অবস্থা তেমন একটা ভালো না, ইনকাম বন্ধ হয়ে গেছে। এই অত্র অঞ্চলের মানুষ, বিভিন্ন মানুষ পাথরের ব্যবসা করত, বালির ব্যবসা করত। আজকে বহুদিন পর্যন্ত এই রিজিকের উপরে কে জানি একটা বাধা দিয়ে রাখছে। অনেক মানুষের চলাফেরা কষ্ট হচ্ছে। তারপরে সৈয়দপুর মাদ্রাসা বন্ধ হয় নাই, তারপরে মিলাদ বন্ধ হয় নাই, তারপরে বাসুরিক ভাবে উবাইদুল মুস্তাফার উরুস শরীফ বন্ধ করে নাই। কারণ তারা চিন্তা করতেছে আমি খাবো কি খাবো না, এই টেনশন নাই। টেনশন করতেছে এই মাদ্রাসা বন্ধ হয়ে গেলে নবী কষ্ট পাবে, আমার পীর মুর্শিদ কষ্ট পাবে, এর জন্য গরম খাবার নাই। তারপর মাদ্রাসা চলাচল আছে। কথা বলেন ঠিক না বেঠে? সৈয়দপুর মানুষের কাছ থেকে আশিক রাসূল কিভাবে হওয়া যায় শিক্ষা নেওয়ার দরকার। আজকে বহুদিন পর্যন্ত বালির ব্যবসা বন্ধ, পাথরের ব্যবসা বন্ধ, অর্থনৈতিক অবস্থা দুর্বল। তারপর মানুষগুলো ওয়াজ মাহফিল বন্ধ করে নাই, মিলাদ বন্ধ করে নাই, মাদ্রাসা বন্ধ করে নাই, মসজিদের বেতন বন্ধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে প্রেম, এটাই হচ্ছে সচ্চা আশিক রাসূলের একটা বহির প্রকাশ। আল্লাহ আপনাদের এই খেদমত কবুল করুন। জোরে কোন আমিন। মা ফাতেমাতুজ জোহরা মাওলা আলীর হাত মুবারকে নবীজির পক্ষ থেকে চাদর মুবারক দিয়ে দিলেন বিক্রি করার জন্য। ইমানদার মুসলমান বাবারা,
বাজারে চলে গেলেন রে বাবা। বাজারে যাইয়া মাত্র 6 দিরহাম চাদরটা বিক্রি করলেন। 6 দিরহাম বিক্রি করিয়া মাওলা আলী চিন্তা করে রে, চাদরের মালিক আমি না তো, চাদরের মালিক ফাতেমা, এই টাকা আমি খরচ করতে পারি না, আমি আমার ফাতেমার সাথে চুক্তি করব, পরামর্শ করব 6 দিরহাম কিভাবে খরচ করা যায়। বাড়ির দিকে আসবে যুবক, ধরে নে আলীর বাড়ি কিছুক্ষণের জন্য সৈয়দপুর চাদরটা বিক্রি করলো রে সুনামগঞ্জের বাজারে। নদীটা পার হওয়ার পরে নদীর ঘাটে একটা ফকির রে বাবা, চুলগুলি এলোমেলো, গায়ের চামড়াটা অনেক সুন্দর বাবা, 2টা হাত বাড়াইয়া ডাক দেয়া কয় আলী রে, আজকে 4 দিন হয়ে গেল রে আলী, আমি কোনো খাবার খাই না। এই কথা বলিয়া ফকিরটা তার গায়ের জুব্বাটা উপরের দিকে উঠাইয়া পেটটাকে দেখাই দিল। দেখে আলী ক্ষুধার যন্ত্রণায় আমার পেটটার পিঠটার সাথে লেগে গেছে, আল্লাহর হস্তে তুই আমারে কিছু দে, আল্লাহর হস্তে তুই আমার কাছে দে। মাওলা আলীর কুড়ি যাই, মাওলার মহব্বতে তো বেশি দিল রে। মাওলা আলী আমার মাওলার জন্য, হাবিবের জন্য তো পাগল ছিল রে। আল্লাহর হস্তে যখন চাইলো চাদর বিক্রি 6 দিরহামের টাকা ফকির রে দান কইরা দিছে। কেন জানেননি? ফকির যখন আল্লাহর হস্তে চাইছে রে, মাওলা আলী ওই আয়াতের দিকে স্মরণ করলেন, আমার আল্লাহ বলে রে, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, আমার নামে যারা তোমার কাছে চাইবে খালি হাতে ফেরত দিও না, তারে তাড়াইয়া দিও না। মাওলা আলী ডাক দেখায়, আমার অন্তরে আমার মাওলার ভালোবাসা, আমার মাওলার নামে যখন চাইল রে, আমি আমার সন্তানের মায়া ভুলে গেছি, আমি আমার বিবির মায়া ভুলে গেছি, আমি আমার পেটে ক্ষুধা আমি ভুলে গেছি, আমার সন্তান 3 দিন পর্যন্ত খাবার খায় না, আমি বলে গেছি আমি আমার মাওলার নামে 6 দিরহাম চাদর বিক্রির টাকা দান কইরা দিছি। জোরে কন্যা বাড়িতে চলে আসছে ফাতেমা, দরজায় দাঁড়ানো, ফাতেমার কাছে খবর হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়িতে আসলেন ফাতেমা, তাকে দেখে হাতের ভিতরে কোনো বাজার নাই, বুঝতে পারছে আলী একটা উত্তম কাজ করেছে, কিছুই বলা যাবে না রে। ও গো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা, বলো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগৎ ও জালা, কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি নূরে রানবী, তুমি দেনে রসবী, তুমি নূরে রানবী, তুমি দেনে রসবী, তোমারি নূরে জগৎ হয় জালা, কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা, বলো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা। ইমানদার মুসলমান যুবক ফাতেমা ডাক ডাকার, স্বামী গো, স্বামী গো, চাদর বিক্রি করতে দিলাম, খাবার কিনতে গেলেন, খাবার কোথায়? আলী ডাক ডাকাই, ফাতেমা রে, আমার সন্তান হাসাইন 3 দিন পর্যন্ত খায় না, আমার সন্তান হুসাইন 3 দিন খায় না, আমি আলী 3 দিন পর্যন্ত বাবার, তুমি ফাতেমা 3 দিন পর্যন্ত বাবার। চাদরটা যখন বিক্রি করলাম গো, রাস্তায় যখন আসলাম, একটা ফকির আমার কাছে চাইতে চালি, 4 দিন পর্যন্ত কিচ্ছু বলে খাই না রে ফাতেমা, 4 দিন পর্যন্ত বাবা, এমনকি গায়ের চুপ্পা চোপড় থেকে উঠাইয়া
আমাকে যখন পেটটা দেখাইলো আমি আলীর অন্তরে মায়া লাগা গেছে রে। আমারে কয় আল্লাহর রাস্তে কিছু দেওয়ার জন্য আমি কেমনে মিথ্যা কথা বলবো? ফাতেমা আমি তো জানি তোমার চাদর বিক্রি করার 6 দিরহাম টাকা আমি আলীর পকেটে আছে গো। আল্লাহকে আমি ভালোবাসি, আল্লাহ ছাড়া আমি কিচ্ছু বুঝি না। আমার মাওলার নামটা যখন উচ্চারণ করলো, তুমি বিবির কথা বলে গেছি, সন্তানের কথা বলে গেছি, আমি চাদর বিক্রি 6 দিরহাম টাকা আমি আল্লাহর নামে দান করে দিয়েছি। ফাতেমা কয় আলহামদুলিল্লাহ, ভালো কাজ করেছেন। যেমন স্বামী তেমন স্ত্রী। সুবহানাল্লাহ। কেউ খাবার নাই আল্লাহ দেখেনি, চাদর যে বিক্রির টাকা দান করছে আল্লাহ দেখেনি। আমার মাওলার কুদরত অন্তরে বড় একটা প্রেমের জোয়ার উঠছে। আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ জিবরাইল, যা জান্নাত থেকে মোটা তাজা একটা উট নিয়া তুই বাজারে যাবে। এই উট কেনার মতো কারো কাছে কোনো অর্থ থাকবে না, সবাই শুধু তাকায় তাকায় দেখবে, আফসোস করবে উট যদি আমি ক্রয় করতে পারতাম। কিন্তু ক্রয় করার মতো মক্কা মদিনায় কোনো মানুষ থাকবে না। যখন সন্ধ্যা হয়ে যাইব এই উটটা নিয়া মাওলার আলীর বাড়ির সামনে দিয়া ঘুরবে আর কইবে উট লাগবে নি উট। জোরে কর না। শিখাই দিতেছে কে? কারে? জিবরাইল। ঠিকই দেখবেন বাজারে অনেক মানুষ টমেটো নিয়ে যায়, শাক নিয়ে যায়, গুলালো নিয়ে যায়, সারাক্ষণ বেচছে একদম। যখন সন্ধ্যা হয়ে যায় তখন কাস্টমার খুঁজে, দূর অর্ধেক দাম হইলে দিয়ে দিব। লাস্ট মুহূর্তে কিছু পচা গান্দা থাকে, কিরে ভাই কেজি কত? কেজি নাই, নেবেননি মাগনা নিয়ে যান, নাহলে বাকি নিয়ে যান, পরের টাকা দিয়ে। এমন হয়নি বাবা? হয় বাবা। এই কাজ কারবার গুলো শুরু থেকে চলে আসছে। জিবরাইল বাজারে আসছে নিয়ে উঠ, এত বড় কিনবে দাম শুনলেই ডরা। সুবহানাল্লাহ কইতেন না? কারণ উঠ তো বেচার জন্য আনছে না, আনছে আলীরে দেওয়ার লাগা। আমার আল্লাহ শিখিয়ে দিছে, আলী যদি কয় টাকা নাই তুই তারে বাকি দিয়ে আইবে। শিখিয়ে দিছে কে? দেখেন আল্লাহর রাস্তায় দিল আল্লাহ মেরে কেমনে দে। জোরে কোন মারহাবা। কেউ আল্লাহ দেয়নি? কথা কয় না। আমারে আল্লাহ দিছেনি? কথা কয় না। আমারে আমার মায়ের ফেরে আল্লাহ দিছেনি? কোটি টাকা দিয়ে কি আমার মতো লোক পাওয়া যাইব? কোটি টাকা দিয়ে কি একটা মেয়ে কন্যা সন্তান পাইবেন? 10 কোটি টাকা এমন লোক আছে 10 কোটি টাকা বাংতে রাজি একটা ছেলের লাইগা, কিন্তু হয় না। কথা কয় না? হয়নি না, হয় না। কত কান্দে, হয় না। 50 কোটি দিল একটা ছেলে সন্তান পাওয়া সম্ভব। কথা বল না। তাহলে বোঝা যায় একটা ছেলে যার আছে তার 1000 কোটি টাকা সম্পদ আছে। জোরে কোন না? এই ছেলে সন্তানগুলি অনেক মা বাবারে কষ্ট দেয়, আছে না সমাজে? আব্বা অনুরোধ করছি, এইদিকে যাওয়ার তো সময় নাই, এই কথাগুলি শেষ। কারণ আমার পরবর্তী যে হুজুর, উনি নতুন মানুষ, উনি কইছে ভাই তাড়াতাড়ি আজ্ঞাইলেন আমার একটু দিয়েন ভাই। সুবহানাল্লাহ। অনেক নরম মেজাজের মানুষ দেখবেন, অনেক আদবওয়ালা, অনেক ভালো একজন আলেম, অল্প বয়স কিন্তু এনে ওনার যোগ্যতা অনেক। বয়স অল্প, যোগ্যতা অনেক, কথার এই বাচনভঙ্গি অনেক সুন্দর, চমৎকার। আপনারা শুনলে বুঝতে পারবেন। আমি শর্ট টাইম করে কথাটা শেষ করে দিচ্ছি। জিবরাইল বাজারে উট নিয়ে ঘুরে, কিনবো করে মেয়া খালি সায়া সায়া দেখে আর আফসোস করে, এই উটটা যদি আমি কিনতাম। জিবরাইলকে কিনতার বা কিয়ামতের আগে না। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল মানব সুরতে আমার আল্লাহ পাঠাইছে। জোরে কোন না মারহাবা। কেউ যারা গিরস্তি করে হেরা বাপসাপ কি বালাতা হয়? কথা কয় না। দেখবেন পাঞ্জাবি পিছন দা উল্টে গেছে গা, সামনে দা উল্টে গেছে গা, ইস্তারে দেওয়ার টাইম নাই। কথা কয় না? এমন একটা সুরত নিয়ে জিবরাইল বাজারে উট নিয়ে ঘুরে, কিসের বেচা কিনবে মিয়া? এই সূর্যটা হেলান মাসে পশ্চিম দিকে, এবার তার আসল কারবার শুরু হয়ে গেছে। এবার উটটা লইয়া মুহূর্তের ভিতরে হযরতে মাওলা হাসান হুসাইন মাওলা আলীর বাড়ির সামনে দিয়ে হাঁটে, একবার ডাইনে যা আর একবার বামে চক কর দে, উট লাগবে নিউট। সম্মানিত হাজিরিন, ধরেন না মাদ্রাসাটা হইল মাওলা আলীর বাড়ি। আবু তালিবের ঘর থেকে সুপার মাওলানা আবুল হোসেন হুজুরের বাড়ি পর্যন্ত 3টা চক্কর দিছে।
দেখবেন একটা মানুষ বাড়ির সামনে দিয়া বারবার চক্কর দিলে বাড়ির ভিতর থেকে মহিলা কয়, কি গো, একটা লোক দিয়ে আমরা বাড়ির সামনে দিয়ে খালি উকি বুকি করে। কয়নি কয়নি? সম্মানিত হাজির, জিবরাইল যখন বড় মোটা দাদা উঠটা নিয়া 3 চক্কর মারল রে, মাওলা হাসান ডাক কই, বাবা একটা মানুষ একটা উট নিয়া আমার বাড়ির সামনে যে হাঁটে আর বলতে চোট লাগবে নেওট, ডাক কই, বাবা গো উটটা বড় আমার পছন্দ হয়েছে, আমার বড় লাগবে গো বাবা। আলী ডাক কই, বাবা রে টাকার জন্য 3 দিন পর্যন্ত করে খাবার নাই, উট কি দিয়া রাখবো। মাওলা হুসাইন ডাক কই, বাবা উটের মালিকের সাথে আমার সাক্ষাৎ করে দেন, আমি তারে জিগাইমু, বাকি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বাদিয়া কইলেন। ইমাম হুসাইন একটু পাকনা টাইপের ছিলেন, অনেক ব্রেইনি ছিলেন, মেধাবী ছিলেন। সুবহানাল্লাহ। কারণ ইমাম হুসাইনকে আমার নবীজি বড় আদর করতেন, মায়া করতেন। এমন কোন জায়গা নাই আমার নবীজি ঠোঁট দিয়া চুম্বন করছে না। দেখবেন নাতি 3-4টা আছে, সবলিরে না দাদা আদর করে না, যেটা বেশি ফাঁকনামি করে এটারই বেশি আদর করে। কথা কয় না? দাদা ঘরে ঢুকছে, ফোকরে হাত মারছে, ও দাদা কই গেছলা, ও দাদা খাইছনি, ও দাদা আমার লইয়া গেল, ও দাদা তুমি জিলা ফেলে গেছো। কথা কয় না? আর একটা আছে বুঙ্গার মতো খারে, এমন আসেনি বাজা, নাতি যেটা বেশি ফাঁকলামি করে দাদা ইটারে বেশি আদর করে। কথা কয় না? আমার হুসাইন বেশি ফাঁকলামি করছে আর আমার নবীজি তারা কান্দে নিয়ে ঘুরছে কদমে, পায়ের তালা থেকে মাথার চুলের আগা পর্যন্ত এমন কোন জায়গা বাকি নাই আমার নবীজির দেহ মুবারকের স্পর্শ লাগে নাই। চিল্লে কন্যা আল্লাহু আকবার। এই মাওলা হুসাইনকে কারবালার ময়দানে একদল মানুষ নারে তাকবীরের স্লোগান দিয়ে জবাই করেছে। আজকে 2025 সালে এসে নারে তাকবীরের স্লোগান দিয়ে মাজার ভাঙতেছে, খানকায় আগুন দিচ্ছে, মসজিদে আগুন দিচ্ছে। ওই তাকবীর, এই তাকবীর, এই তাকবীর। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ডাক দেয়া কই, আব্বা আমারে আমার সাক্ষাৎ করে দিন না, আমি কুমু বাকি দেনি। বারবার কয়। মাওলা আলী ডাক দেয়া কয়, বাবা এত মোটা তাজা এত অর্থ কোত্থেকে পাবো রে বাবা, এত অর্থ নাই, বাকি নিমু। মাওলা হাসান গেলেন, হুসাইন গেলেন, মাওলা আলী গেলেন। হুসাইন টুকটুক করে কথা বলে রে, ডাক দিয়া কয় উটের দাম কত? কয় এত টাকা। কয় 100 দিরহাম হইলে বিক্রি করে দিমু। কয় দিরহাম? হাতে নাই 1 দিরহাম। 1 দিরহাম কি নাই? কথাবার্তা বইলা বুঝতে পারছে যে বাকি চাইলে বাকি দিয়ে দিব। কারণ জিবরাইল চিন্তা করতেছে এত মোটাটার আমি খুইলে যাব। দেখবেন কুরবানির সময় অনেকে গরু নিয়ে বাজারও যায়, গাড়ি দানে, আবার অনেকে হাড়ে না, ওইটা যাইতে যেতে হাফাই গেছে গা, মানে বাজার হইতে গেছে গা, রাস্তার মধ্যে কয়েকবার হইতে গেছে গা। এই দালাল লেখো ভাই গরুটা রাখা দিন না, 5 টাকা কম দিলে অসুবিধা নেই ভাই, রাখা দিন না, আপনি রাখা দিন, বেচা আপনি টাকা দিয়ে না, বিপদ মুক্ত। কথা কয় না? এমন কয়নি বাবা? হযরত জিবরাইল মনে মনে চিন্তা করলেন, যাকে দেওয়ার জন্য পাঠাইছে মালিক আমি পেয়ে গেছি, টাকা না দিলে রে আমি বাকি দিয়ে যাবো। মনে মনে কয় মাওলা হুসাইন ডাক দেয়, কই হুজুর আমার বাবার কাছে টাকা নাই, টাকা নাই। আজকে আমরা 3 দিন পর্যন্ত না রে, আজকে 7 দিন হয়ে গেল রে, কোনো খাবার নাই, শুধু সিদ্ধ পানি করে আমরা পানি খাই। 100 দিরহাম কিভাবে দিবে? দেওয়া যাবে না, আপনি যদি বাকি দেন আমরা আমার বাবা রাখতে পারে। কই ঠিক আছে বাকি দিব। কয় দিন বাকি দিবেন? কয় 1 মাসের সময় দেওয়া যাবে। দাম 100 দিরহাম। মাওলা হুসাইন নিয়ে নিল রে। মাওলা আলী মুস্কি মুস্কি হাসে। জিবরাইল বিক্রি কইরা চইলা গেছে রে। এই বাবা 3 দিন পরে গো আমার আল্লাহ মিকাইল
মিকাইলকে পাঠাইছি, মিকাইল যারে যা আমার আলীর কাছ থেকে উটটা তুই কিনবে, আলী যত দাম চাবে তত টাকা দিবে। জোরে কোন না, তুই গিয়া বলবে আমি মদিনাতুল মুনাব্বারায় খাবারের অনুষ্ঠান করব, আপনার উটটা পছন্দ হয়েছে, আপনার একটা উটের গোশত দিয়া আমি অনেক মানুষকে মেহমানদারি করাইতে পারবো, টাকা যা লাগবে আমি দিব। মাওলা আলীর সাথে সাক্ষাৎ হয়ে গেল রে বাবা। মাওলা আলীর চেহারার দিকে তাকায় দেখে রে লোকটা কোনো সাধারণ মানুষ না। কথা বাড়ালেন না হযরত মিকাইল ডাক দেখায়, ওগো আলী উটের দাম কত? আলী ডাক দেখায় বেশি না, আমাকে 160 দিরহাম দিলেই চলবে। কয় দিরহাম? মনে মনে চিন্তা করতেছে রে বাবা 100 দিরহাম দেনা পরিশোধ করব, 60 দিরহাম তো 3 দিনে লাভ হইছে। কয় দিনে? 160 দিরহাম দিয়া বিক্রি করে দিছি। মিকাইল চলে গেল। যুবক ভাই রে মাওলা আলী নবীর কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এমন কাজ কারবার হয়েছে। আমার নবীজি একটা মুস্কি হাসি দিয়া কয়, আলী তুমি হয়তো জানো না যে লোকটা ও তোমাকে বাকি দেয়া গেছে উনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। যাওয়ার সময় আমার সাথে সাক্ষাৎ হয়েছে, উনি আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। ডাক দিয়া কয়, আলী যেই লোকটা তোমার কাছ থেকে উট ক্রয় করলো রে, এই লোকটা হলো মিকাইল। তুমি বুঝি আল্লাহর নামে 6 দিরহাম দান করেছো, প্রতি দিরহামের বরকত আমার আল্লাহ 10 দিরহাম দিয়া দিছে। তুমি 6 দিরহাম আল্লাহরে দিছো, আর আমার আল্লাহ তোমার বরকত দিয়া 60 দিরহাম দিয়ে দিছে। তাহলে আল্লাহর রাস্তায় দান খয়রাত করা দরকার আসেনি? কথা কোন আসেনি?